যুক্তরাষ্ট্রের চোখে মুখে অন্ধকার। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফর নিয়ে ওয়াশিংটনে হইচই। সম্পর্কের নতুন দ্বার উন্মোচন করে এক নতুন যুগে প্রবেশ করতে দৃঢ় প্রতিজ্ঞ চীন রাশিয়া। বাইডেন প্রশাসনের পায়ের তলার মাটি আরও নরম হতে পারে, হাতে হাত রেখেছেন ভ্লাদিমির পুতিন আর শি জিনপিং। মস্কো আর বেইজিং একসাথে প্রতিরক্ষা শিল্পের নতুন রূপরেখা তৈরি করছে। যুক্তরাষ্ট্রের জন্য ভবিষ্যৎ হুমকি তৈরি হলো বলে ওয়াশিংটন আগে থেকেই এই দুই দেশের জোটের বিরুদ্ধে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করে দিয়েছে বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্র। অস্ত্র বিক্রির ক্ষেত্রে বড় ধাক্কা খাচ্ছে যুক্তরাষ্ট্র। বিশ্বের বহু দেশই মার্কিন অস্ত্রের ক্রেতা। 2022 থেকে বিদেশে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির পরিমাণ ব্যাপকভাবে বেড়েছে। কেবল 2023 সালে অস্ত্র বিক্রি করেছে প্রায় 23,800 কোটি ডলারের। সামরিক খাতেও সবথেকে বেশি ব্যয় করে থাকে ওয়াশিংটন। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর পূর্ব ইউরোপের আশপাশের দেশগুলো আরও বেশি সতর্ক। নিজেদের সুরক্ষা জোরদার করতে মার্কিন অস্ত্রের উপর একটু বেশি নির্ভর করছে তারা। মার্কিন অস্ত্র ব্যবসা রমরমা। কিন্তু যুক্তরাষ্ট্রের এমন সুখ কিভাবে সইবে চীন আর রাশিয়া? দুই দেশ জোট পাকিয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। অস্ত্রের বাজারে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে রাশিয়া। বিশেষজ্ঞদের আশঙ্কা, ভুল কূটনৈতিক চালে অস্ত্র বাজারেও কয়েক বছর পর বড় ধাক্কা খেতে পারে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র এর আগেও অনেকবার চীন রাশিয়ার সম্পর্ককে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীন রাশিয়াকে ইউক্রেনে হামলার জন্য তলে তলে অস্ত্র সরবরাহ করে থাকে। আবার মস্কোর সশস্ত্র বাহিনীকে চীন সাহায্য করতে চায়, এমনটাও মনে করে যুক্তরাষ্ট্র। চীন আর রাশিয়ার কাছে তাদের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের বহু ভুলে বর্তমানে বিশ্বে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। ভূরাজনীতির এমন জটিল সমীকরণে দাঁড়িয়ে শান্তি প্রতিষ্ঠার সহায়ক হতে পারে রাশিয়া ও চীন। আরও বড় পরিসরে সমর্থন জানাতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে ভ্লাদিমির পুতিন। রাশিয়ার জন্য চীন খুবই গুরুত্বপূর্ণ। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া পশ্চিমাদের নজিরবিহীন নিষেধাজ্ঞার কবলে পড়েছে। মস্কোর অর্থনীতি চাঙা রাখতে বড় ভূমিকা পালন করছে বেইজিং। বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ধার অনেকটাই কমে গেছে। ওদের একচ্ছত্র আধিপত্য এখন আর নেই। চীন আর রাশিয়ার পর এখন সুপার পাওয়ার হিসেবে ইরানের নামও জোরে সোরে শোনা যাচ্ছে। পরাশক্তি দেশগুলো এখন আর যুক্তরাষ্ট্রের দাদাগিরি মানতে চাইছে না। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যুক্তরাষ্ট্রকে এক বিন্দু ছাড় দিয়ে কথা বলেন না। তার মুখে পরমাণু হামলার হুমকির কথাও শোনা গেছে। কিম জং উন আবার হাত মিলিয়েছেন চীন আর রাশিয়ার সাথে।